পুরনো সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্ক্যামের অভিযোগ ছিল, আর হয়তো সেই স্ক্যাম রুখতেই বাংলার মানুষ নতুন সরকার এনেছেন। কিন্তু এ রাজ্যে যে সরকারি ক্ষমতায় আসুক, এই বাংলার শিশুরা দুটো স্ক্যাম বা দুটো দুর্নীতি থেকে কোনো দিন মুক্ত হতে পারেনি, পারবেও না। জানেন কি সেই দুর্নীতি দুটো কি কি? এঁচোড় দুর্নীতি আর সয়াবিন দুর্নীতি। কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল, বিজেপি প্রত্যেকটা সরকারের সময় এই বাংলার শিশুদেরকে মাংস বলে এঁচোড় খাইয়ে দেওয়া হয়েছে। শিশুদের সয়াবিন খাইয়ে অবলীলায় জানতে চাওয়া হয়েছে মাংসটা কেমন লাগছে। এঁচোড় দুর্নীতির পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বাচ্চাদের সামনে খোলাখুলি এই জিনিসকে গাছ পাঁঠা বলা হয়। ছোটবেলায় গাছ পাঁঠা দেখার জন্য আমি দিনের পর দিন পাশের বাড়ির কাঁঠাল গাছের দিকে হাঁ করে তাকিয়ে থেকেছি। বাংলার শিশুরা যুগে যুগে বোকা হয়েছে, বঞ্চিত হয়েছে, হয়ে চলেছে। অথচ বাংলার শিশুদের এই দুর্নীতির গেরো থেকে বের করে আনতে কোনো সরকারকে সচেষ্ট হতে আমি দেখিনি। আমি চাই এঁচোড় আর সয়াবিন দুর্নীতি নিয়ে খোলাখুলি কথা হোক, বিধানসভায় আওয়াজ উঠুক, নিয়ে আসা হোক গাছ পাঁঠা খারিজ বিল।